এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ এই শুভ নববর্ষের দিনে বা এই শুভ নববর্ষের দুপুরে তোমাদের সকলের সামনে আমরা হাজির হয়েছি। ক্লাস 9-এর ম্যাথের যে লাভ ক্ষতি যে চ্যাপ্টার আছে, সেই লাভ ক্ষতি চ্যাপ্টারে যে আমরা আগে যতদূর অঙ্ক হয়েছিল তারপরের দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই দ্বিতীয় পার্টের মধ্যে আমরা 5-এর দাগ থেকে শুরু করে 9-এর দাগের পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। 5-এর দাগের অঙ্কতে আমাদের কী বলেছে তাই দেখি। তো 5-এর দাগের অঙ্কতে আমাদের বলেছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ হতো। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। তাহলে এখানে কি বলা আছে, কোনো একটা ছবি তিনি বিক্রি করেছে, প্রথম অবস্থায় দেখলো 20% ক্ষতিতে বিক্রি করছে, কিন্তু ছবিটা যদি সে আরও 200 টাকায় বেশিতে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। তাহলে বলেছে ছবিটির ক্রয় মূল্য বা ছবিটি কত মূল্যে তিনি কিনেছিলেন। তাহলে আমরা কি লিখবো, আমরা ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে চলো আমরা কয়ের দাগের অঙ্ক করবো, আমরা 5-এর দাগের। 5-এর দাগের যে অঙ্কটা আছে সেটা করবো আমরা। দেখো, তাই লিখো, মনে করি ছবিটির ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমরা কত ধরবো, এক্স টাকা। ছবিটির ক্রয় মূল্য আমরা ধরলাম কত, এক্স টাকা। তাহলে যদি লাভ বা ক্ষতি হয় আমরা কার উপর জানি, ক্রয় মূল্যের উপর জানি। তাহলে কত দেবে হচ্ছে 20% ক্ষতি। তাহলে লিখবো অতএব 20% ক্ষতিতে ছবিটি বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য কত হবে। তাহলে সমান সমান আমরা লিখব এক্স, যে টাকাটায় কিনেছিলাম সেটা লিখবো প্রথমে। যদি ক্ষতিতে হয় তাহলে কি লিখবো, মাইনাস কত হয়েছে, 20% ক্ষতি হয়েছে, কার উপর ক্ষতি হয়েছে, ক্রয় মূল্যের উপর। তাহলে এক্স ইন্টু 20/100 টাকা। তাহলে 20 দিয়ে যদি কাটি 5 20 100, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এক্স মাইনাস x/5 টাকা। এটাই করলে আমরা কি পাবো, যে 4x/5 টাকা। কারণ কি, তো 5x থেকে x বাদ দিলে কত, 4x, তাহলে 4x/5 টাকা। এবার বলেছে যদি 200 টাকা আরও 200 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে তার 5% লাভ হতো। তাহলে লিখবে 5% লাভে ছবিটির বিক্রয় মূল্য, কত হবে। তাহলে দেখো, এক্স লাভে বলেছে, তাহলে কি লিখবো আমরা, প্লাস এক্স ইন্টু 5/100 টাকা। তাহলে কি হবে, এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো 5 দিয়ে কাটলে 5 20 100। তাহলে এখান থেকে আমরা লিখবো কত, এক্স প্লাস x/20 টাকা। তার মানে এটাকে আমরা লিখতে পারবো কত, 20x প্লাস x/20 টাকা। এটা সমান সমান কত, 21x/20 টাকা। এটা হলো, বোঝা যাচ্ছে তোদের। এরপরে কি বলেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5% লাভে, তার মানে এই টাকাটা থেকে যদি আমরা ওই টাকাটা বিয়োগ করি, মানে এই যে 21x/20 এই টাকাটা থেকে যদি আমরা 4x/5 এই টাকাটা আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, এই যে কথাটা বলেছিল যে 200 টাকা বেশি যে 200 টাকা সেটা বেরবো। তাহলে আমরা কি লিখবো, শর্তানুসারে কত, 21x/20 মাইনাস 4x/5 সমান সমান কত, 200। তাহলে কী করবো, লসাগু করলে কত হবে, 20। তাহলে 21x মাইনাস 5 দিয়ে 4 5 20, 4 4 16x সমান সমান কত, 200। তাহলে বা 5x/20 সমান সমান কত, 200। তাহলে এখান থেকে কী হবে, দেখো এখান থেকে কী হবে, বা এক্স শুধু যদি এক্সের মান বের করে আমরা কী লিখবো, 200 গণিত 20 উপরে চলে যাবে, 5 কোথায় হবে, নিচে হবে। 5 দিয়ে যদি আমরা 20 কাটি, 4 5 20, তাহলে কত হলো, 800।
তাহলে এক্সের মান আমরা কত পেলাম 800। তাহলে কি লিখব, অতএব ছবিটির ক্রয় মূল্য 800 টাকা। ছবিটির ক্রয় মূল্য কত 800 টাকা। বোঝা গেছে? এবার দেখলে অঙ্কটা ভালো করে তোমরা। তাহলে এরপরে আমরা দেখব কি 6 দাগের অঙ্ক। তাহলে 5 দাগের অঙ্ক হলে 6 দাগ হয়েছে এটা। তাহলে দেখো, কারো যদি অসুবিধা থাকে একবার স্ক্রিনশট করে নেবে, তাহলেই বাকিটা সব হয়ে যাবে। তো 6 দাগে কী বলছে, তাহলে বোর্ডটা মুছ পরিষ্কার করলি। 6 দাগে দেখো, কোনো একটা ঘড়ি সে বলছে 370 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রয় করলে ততটা ক্ষতি হয়। তাহলে বলেছে ঘড়িটির ক্রয় মূল্য কত। তাহলে কি লিখবো দেখো, 6 দাগের অঙ্ক লিখো। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। তুমি 100 টাকাও ধরতে পারো। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত x টাকা। তাহলে 370 টাকায় বিক্রয় করলে লাভ হয় কত। লাভ হবে, তাহলে যে টাকায় বিক্রি করছি সেটা থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে কি লাভ হবে, তো লাভ পাবো। তাহলে লিখবো কত 370 মাইনাস x টাকা। সেম একইভাবে 210 টাকায় বিক্রয় করলে কি হয়েছে, ক্ষতি হয়। ক্ষতি কত হবে, তাহলে x মাইনাস, ক্ষতি কখন হয়, ক্রয় মূল্য থেকে যে টাকাটা বিয়োগ করে সেটা আমরা ক্ষতি। তাহলে x মাইনাস কত 210 টাকা। এই দুটো টাকা কী বলছে, সমান বলেছে। তো তাহলে কি দেখো, শর্তানুসারে আমরা কী লিখব, শর্তানুসারে কী লিখব, 370 মাইনাস x সমান x মাইনাস 210। তাহলে বা এক্সগুলোকে যদি আমরা একদিকে আনি তাহলে কি পাবো, এই প্লাস ছিল দিক গেলে মাইনাস, এই প্লাসের দিকে আসলে মাইনাস। তাহলে x তো মাইনাস 2x, এখানে মাইনাস 580। তাহলে মাইনাস কাটা গেল। তাহলে x সমান কত 580 বাই 2 দিয়ে যদি কাটি 2 দুগুণে 4, 1 18, 9 দুগুণে 18, 0। তাহলে এক্সের মান কত পেলাম আমরা 290। তাহলে অতএব ঘড়িটির ক্রয় মূল্য, এখানে কী লিখবো আমরা, অতএব ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। বুঝা গেছে? তাহলে এটি হলো আমাদের কি 6 দাগের যে অঙ্কটা ছিল সেটা হলো আমাদের এইটি। এরপরে আমরা দেখব কি 7 দাগের যে অঙ্কটা আছে। দেখো 7 দাগের অঙ্কটা হবে। 7 দাগে বলছে কোনো একজন ব্যক্তি যে ওষুধ কিনতে গেছে, কী কিনতে গেছে, ওষুধ কিনতে গেছে, দিয়ে সে কী বলেছে যে তার ধার্য মূল্যের ওপর, ধার্য মূল্য বলতে আমরা কি জানি, ধার্য মূল্য বলতে আমরা জানি কি, যে দামটা কোনো জিনিসের ওপরে লেখা থাকে তাকে আমরা কী বলে থাকি, ধার্য মূল্য থাকি। তো 7টা পড়ছে, এবার দেখো কী বলছে। দেখো, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা একটা ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত। তার মানে যে দামটা লেখা ছিল সেই দামটা কত তাই আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো কি লিখবো, তাহলে মনে করি ছাতাটির ধার্য মূল্য কত, x টাকা। ধার্য মূল্য তো আমাদেরকে বের করতে হবে, ধার্য মূল্য হলো কত x টাকা। হয়েছে? তাহলে এই ধার্য মূল্যের উপর তো সে ছাড় দিয়েছে, তাই লিখব 15% ছাড়ে বিক্রয় করলে 15% ছাড়ে বিক্রয় ছাতাটির দাম, কত পাবো আমরা। দেখো
ছাড়ে, ছাদের দাম কত হবে তাহলে, যেটা ধার্য মূল্য ছাড় তার উপর দিয়েছে, দেখো কত হবে তাহলে এক্স, ছাড় দিয়েছে বিয়োগ এক্সের উপর দিয়েছে তো 15/100 টাকা, 15% এত টাকা, এত কি হচ্ছে টাকা। তাহলে 5 দিয়ে 3 5 15, 5 দিয়ে 20, তাহলে এখানে কত পাচ্ছি আমরা এক্স মাইনাস 3x/20 টাকা। তাহলে এটাকে আমরা কত লিখতে পারবো, লসাগু করলে কত 20, তার মানে 20x মাইনাস 3x, এটা সমান সমান আমরা কত লিখবো 17x/20 টাকা, 17x/20 টাকা। এই যে ছাড়টা দিচ্ছে, এই ছাড়টার পরিমাণই তো বলে দিয়েছে ওখানে 255, তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারবো, দেখো শর্তানুসারে 17x/20, এটা সমান সমান তো 200, এই 255, তাহলে বা এক্স সমান কত লিখতে পারবো তাহলে 255 ইন্টু 20/17, 17 যদি কাটি 17 একে 17, 25 থেকে 17 বাদ দিলে কত পাবো আমরা 8 পাবো, 8 আর 5 পাশাপাশি বসলে কত হয় 85, 5 17 85, তাহলে বা এক্স সমান সমান কত হবে 300। তাহলে ছাতাটির ধার্য মূল্য কত ছিল, অতএব ছাতাটির ধার্য মূল্য 300 টাকা। তাহলে ধার্য মূল্য কত হলো 300 টাকা। তাহলে এইটা হলো কি আমাদের 7-এর দাগের যে অঙ্ক ছিল সেটা। এরপরে আমরা দেখব কি 8-এর দাগের যে অঙ্কটা আছে। চলো 8-এর দাগের অঙ্কটা একবার আগে পড়ে নিই। দেখো কী বলছে, দেখো আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করায় তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে দেখি। এই অঙ্কটা আমাদের এক্স ধরার তুলনায় যদি আমরা 100 ধরে করি তাহলে সেক্ষেত্রে আমাদের খুব তাড়াতাড়ি হবে, এক্স ধরে করতে পারা যেতে পারে। চলো আমরা আগে 100 ধরে করবো, তারপরে দেখছি এক্সের কী বলছে। দেখো 8-এর দাগের অঙ্ক, এবার কয়েক দাগ বললাম 8-এর দাগের অঙ্ক। দাগের যে অঙ্কটা আছে দেখো, তাহলে লিখো ওখানে কী ধরতে আমাদের বইটির লিখিত মূল্য, তাই তো বইটির লিখিত মূল্য কত, তাহলে লিখি মনে করি 8-এর দাগের অঙ্ক, মনে করি বইটির লিখিত মূল্য 100 টাকা, মানে যেটা কি লেখা ছিল লিখিত মূল্য, লিখিত মূল্য ধার্য মূল্য সবই একই জিনিস। লিখিত মূল্য কত 100 টাকা, যেটা লিখে রেখেছে দোকানদার, হয়েছে। এর উপর কত 25% ছাড় দিয়েছে, তাহলে 25% ছাড় দেওয়ার পর বইটির দাম, তাহলে 25% ছাড়ের পর বইটির দাম কত হবে তাহলে, তার মানে 100 ছিল, 25% ছাড় দিচ্ছে, 25 ছাড় দিচ্ছে, তাহলে 100 বিয়োগ 25 টাকা সমান সমান কত 75 টাকা। তাহলে ছাড় দিয়েছে 25 টাকা, এখানে আছে কত 75 টাকা। তাহলে লাভ যখন বের করো তাহলে লাভ কী করে, যেমন দেখো বলেছি আমাদের আবার যদি ওই লিখিত দামে বিক্রি করতো তাহলে তার শতকরা কত লাভ হতো। তাহলে এখানে আমাদের বের করবো আমরা লাভ হয় কত 100 মাইনাস 75 সমান সমান কত হবে, তাহলে দেখো 25 টাকা, 25 টাকা লাভ হয়। এবার আমরা কি করব, এই 25 টাকা কার উপর লাভ হচ্ছে 75 টাকার উপরে লাভ হচ্ছে, তাহলে লিখব 75 টাকায় লাভ হয় 25 টাকা, 1 টাকায় লাভ হয় 25/75 টাকা, 100 টাকায় লাভ হয় 25/75 ইন্টু 100, 5 দিয়ে যদি 25 দিয়ে যদি কাটি 3 25 75, এটা কাটাকাটি হবে না। তাহলে আমরা কি পেলাম 100/3, এটা মানে আমরা লিখতে পারবো 33 পূর্ণ 1/3। তাহলে শতকরা লাভ হবে কত এত %। তাহলে লিখব অতএব শতকরা লাভের হার
33.1/3%। বোঝা গেছে? আশা করছি অঙ্কটি কি বোঝা গেছে। এরপরে আমরা দেবো কোনটি 9 দাগের যে অঙ্কটি আছে সেটা নিয়ে আমরা কি আলোচনা করব। চলো দেখো 9 দাগে কী বলছে। কি আছে দেখো 9 কি বলেছে দেখো, নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে ও 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা লাভ বা ক্ষতি কত হয়েছে। তাহলে যে 150টি ডিম কিনে আনা হয়েছিল, কিনে আনার পর কী হয়েছে, তার মধ্যে 8টি ফেটে গেছে আর 7টি পচে গেছে, তাহলে ওইগুলোকে আমাদের কি বাদ দিতে হবে। বাদ বাকি যে ডিমগুলো পড়ে থাকবে তার সে কটায় বিক্রি করছে, প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করছে। তাহলে বলছে তার লাভ বা ক্ষতি হবে, সেটাকে আমাদেরকে দেখতে হবে। তাহলে চলো দেখি, দেখো তাহলে এটা 5 টাকা দরে 150টি ডিমের দাম বা ক্রয় মূল্য, 150টি ডিমের ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য কত হবে দেখো, 5 গুণিত 150 এত টাকা সমান সমান কত, 750 টাকা হয়েছে। তাহলে মোট ডিম কতটি ছিল, 150টি ডিম ছিল, তার মধ্যে 8টি ডিম ফেটে গেছে। তাহলে 150টি ডিমের মধ্যে এতটি ডিমের মধ্যে 8টি ডিম ফাটা ও 7টি পচা। তাহলে ভালো ডিমের সংখ্যা কত হবে, কারণ ভালো ডিমই তো তার বিক্রি হবে। তাহলে ভালো ডিমের সংখ্যা কত হবে, 150 মাইনাস 8টার সাথে কত হয় 15, এতটি সমান সমান কত, 135। এই যে 135টি ডিম পাওয়া গেছে, এই 135টি ডিম কটায় বিক্রি করেছে, 6 টাকা দরে বিক্রি করেছে। তাই লিখব 6 টাকা দরে 135টি ডিমের বিক্রয় মূল্য কত হবে, তাহলে 6 গুণিত 135 টাকা গুণ করলে কত হবে দেখো, 5 6 30 শূন্য, হাত থেকে 3 3 6 18 3 কত হচ্ছে 21 1, হাত থেকে 2 6কে 6 দিয়ে 8, তাহলে 810 টাকা। এর ভালো করে লক্ষ্য রাখো, কিনেছিল কত টাকায়, 750 টাকা। এই টাকা যে ব্যবসায় লাগিয়েছিল, টোটাল বিক্রি করলো কত টাকায়, 810 টাকা। তাহলে লাভ হয়েছে না লস হয়েছে, তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে। তাই লিখবো অতএব লাভের পরিমাণ কত হবে, তাহলে 810 মাইনাস 750 এত টাকা সমান সমান কত, 60 টাকা। কত টাকা, এবার আমাদেরকে চেয়েছে কি শতকরা লাভ বা ক্ষতির হার চেয়েছে, শতকরা। তাহলে লিখবো শতকরা লাভের হার, শতকরা লাভের হার কত হবে দেখো, আমরা কি জানি লাভ, তাহলে লাভ কত হয়েছে 60 বাই ক্রয় মূল্য কত 750 ইন্টু 100। তাহলে এখানকার একটা শূন্য কাটলো, এখানকার একটা শূন্য কাটলো, 3 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6, 3 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6, 1 পুরো 3 5 15, 25 দিয়ে কাটলে কত হয়েছে 4 25 100, তার মানে হচ্ছে 8%। তাহলে শতকরা লাভের হার আর কত বললাম আমরা, 8%। তো আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবং আজকে যে অঙ্কগুলো আমরা করলাম, এই অঙ্কে যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে